নমস্কার, শুরু করছি আজকের সংবাদ। জামালপুর ব্লক আইএনটিইউসির পক্ষ থেকে 4 দফা দাবিকে সামনে রেখে এক প্রতিবাদ মিছিল ও সভার আয়োজন করা হয়। এই মিছিলে অংশ নেন বিশিষ্ট কংগ্রেস নেতৃত্ব শ্যামা দাস বন্দ্যোপাধ্যায়, জেলা কংগ্রেস সভাপতি প্রবীর গাঙ্গুলি, রফিকুল ইসলাম, গৌরব সমাদ্দার প্রমুখ। সভায় বক্তব্য রাখতে গিয়ে শ্যামা দাসবাবু বলেন, সারা দেশ জুড়ে বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার ক্রমাগত নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়িয়ে চলেছে। জীবনদায়ী ওষুধের দাম লাগাম ছাড়া, রান্নার গ্যাস সহ পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি ঘটছে। এদিকে কোনো নজর নেই কেন্দ্রীয় সরকারের। তারা খালি কেন্দ্রীয় এজেন্সির মাধ্যমে গান্ধী পরিবারকে হেনস্থা করতে চাইছে। দেশের মানুষের কোনো উপকার না করে শুধু একটি পরিবারকে তারা আক্রমণের কেন্দ্রবিন্দু করে তুলেছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সারা দেশ জুড়ে কংগ্রেসের নেতৃত্বে প্রতিবাদ কর্মসূচি পালিত হচ্ছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার পাশাপাশি পূর্ব বর্ধমান জেলাতেও আমরা আজ পথে নেমে প্রতিবাদ জানাচ্ছি। তিনি বলেন, একই সঙ্গে আমরা রাজ্য সরকারের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে দুর্নীতি তারও তীব্র প্রতিবাদ করছি। যোগ্য চাকরিহারা শিক্ষকদের পাশে রয়েছি আমরা। বর্ধমানের সর্বমঙ্গলা পাড়ার বাসিন্দা ছিলেন প্রয়াত মানস কুমার সাধু। এই ভাইয়ের মৃত্যুর পর প্রতি বছরই তার মৃত্যুবার্ষিকীতে কিছু না কিছু সামাজিক উদ্যোগ নিয়ে থাকেন বর্ধমানের বিশিষ্ট ওষুধ ব্যবসায়ী জহর সাধু। এবছর ছিল মানসবাবুর 4র্থ মৃত্যুবার্ষিকী। এই উপলক্ষে বর্ধমানের নবাবহাট সংলগ্ন তালপুকুরে অবস্থিত সমাজ কল্যাণমূলক সংস্থা আমার পাঠশালার পাশে দাঁড়ালেন তারা। এই স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের প্রয়োজনে কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হলো আধুনিক ব্লুটুথ সাউন্ড সিস্টেম। এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রয়াত মানস কুমার সাধুর কন্যা দেবর্পিতা সাধু ও তার ভ্রাতুষ্পুত্র দেবপম সাধু। তারা দুজনেই বললেন, এখানে পাঠরত শিশুদের ব্যবহারের জন্য এই আধুনিক সাউন্ড সিস্টেম তাদের প্রদান করা হলো। এই ধরনের একটি সামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকতে পেরে তাদের খুবই ভালো লাগছে। 12 বছর আগে 19শে এপ্রিল 2021-এ আমাদের ছেড়ে চলে যায়। তাই আমার বাবার উদ্দেশ্যে আমরা এই জিনিসটা দেওয়া, এই বাচ্চাদের জন্য, যাতে বাচ্চাদের কাজে লাগে। আর আপনাদের আশীর্বাদে, সবার আশীর্বাদে, যাতে এই বাচ্চারাও অনেক বড় হয় আর আমার বাবার আত্মার শান্তিও জানে। এটা আমাদের তরফ থেকে তোমাদের জন্য একটা ছোট্ট, মানে আমার কাকু বাবার মতনই আর কি, এর বাবা। হ্যাঁ, তো ওনার আজকে 4 বছর আগে আমাদেরকে ছেড়ে চলে যান। ওনার স্মৃতি কামনায়, হ্যাঁ, যাতে ভালো থাকেন, আরো আত্মার শান্তি পান, ওনার স্মৃতির কামনার জন্য আমাদের তরফ থেকে তোমাদের জন্য এটা একটা ছোট্ট উপহার। হ্যাঁ, আশা করছি তোমাদের খুব কাজে লাগবে। এ প্রসঙ্গে আমার পাঠশালার সম্পাদক সন্দীপ পাঠক বলেন, আমরা প্রয়াত মানস কুমার সাধুর বিদেহী আত্মার শান্তি কামনা করি। তাদের পরিবারের পক্ষ থেকে যেভাবে আমাদের পাশে অতীতে এবং এখনও সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়েছে তাতে আমরা কৃতজ্ঞ। এই সাউন্ড সিস্টেম এখানে পাঠরত শিশু ও প্রবীণদের পাঠদান কর্মসূচির ক্ষেত্রে সহায়ক হবে। এছাড়া এখানে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানেও এই সাউন্ড সিস্টেম খুবই কার্যকর হয়ে উঠবে। শ্রদ্ধেয় মানস কুমার সাধু মহাশয় গত 19শে এপ্রিল 2021 সালে আমাদের ছেড়ে পরলোকে গমন করেছেন। তার স্মৃতির উদ্দেশ্যে তার কন্যা মাননীয়া দেবপিতা সাধু মহাশয়া এবং দেবপম সাধু মহাশয় তার ভ্রাতুষ্পুত্র আজকে আমার পাঠশালা প্রাঙ্গণে বর্ধমানের নবাবহাট সংলগ্ন তালপুকুরে উপস্থিত হয়েছিলেন এবং বাচ্চাদের পড়াশোনা এবং আমরা জানেন যে আমাদের বয়স্ক সাক্ষরতা কর্মসূচিও একটা শুরু হয়েছে।
সেই কর্মসূচিতে সঠিকভাবে সুষ্ঠুভাবে পরিচালনার উদ্দেশ্যে একটি উপযোগী জিনিস, যেটা হচ্ছে ব্লুটুথ স্পিকার সহ একটি সাউন্ড সিস্টেম আমার পাঠশালার হাতে তুলে দিলেন, বাচ্চাদের হাতে তুলে দিলেন। বাচ্চারা খুবই আনন্দিত। এই ধরনের একটি টিএলএম হিসেবে আমরা ইউজ করতে পারবো, যেটা আমাদের পাঠদান সহযোগী একটা উপকরণ। এই জিনিসটি পেয়ে বাচ্চারা আজকে খুবই আপ্লুত। আমরা কৃতজ্ঞতা জানাই মাননীয়া দেবপ্রীতা সাধু মহাশয়াকে এবং দেবপম সাধু মহাশয়কে এবং সকল সাধু পরিবারবর্গকে আমার পাঠশালার পক্ষ থেকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। সেই সঙ্গে মাননীয় মানস কুমার সাধু মহাশয়ের আত্মার শান্তি কামনা করি। তিনি যেখানেই থাকুন ভালো থাকুন এবং আজকের এই বিশেষ দিনটিতে আমার পাঠশালার পক্ষ থেকে তাকে আমরা বিনম্র চিত্তে শ্রদ্ধা জানাই, নতমস্তকে প্রণাম জানাই। 22শে এপ্রিল বসুন্ধরা দিবস উপলক্ষে কাঞ্চননগর দীননাথ দাস উচ্চ বিদ্যালয়ে স্টার্টআপ ফাউন্ডেশনের উদ্যোগে বৈদ্যুতিন বজ্র নিষ্কাশন করা হয়। সংস্থার পক্ষে সভাপতি পার্থপ্রতিম মিত্র জানান, এই বজ্র তারা হুল্লাডেক নামের একটি সংস্থার মাধ্যমে ডিসপোজ করে থাকেন। অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সত্যজিৎ ঘোষ আওয়ার পাওয়ার আওয়ার প্ল্যানেট এই স্লোগানের মাধ্যমে ছাত্রছাত্রীদের মধ্যে বসুন্ধরা প্রীতি সঞ্চারিত করেন। পাশাপাশি রাজ্য সরকারের উদ্যোগে বিভিন্ন গাছে কিউআর কোড বসানোর যে পরিকল্পনা করা হয়েছে তার সূত্রে এই বিদ্যালয়ে বট, আম, জামরুল, পেয়ারা ইত্যাদি নানা রকম গাছে কিউআর কোডের প্রিন্ট আউট বসানোর উদ্যোগ নেওয়া হয়। এই কাজে ছাত্রছাত্রীদের উৎসাহ ছিল দেখার মতো। এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক বাসুদেব মণ্ডল জানান, আমাদের অনেক বছরের পুরনো গাছগুলোকে এভাবে চিহ্নিত করতে পেরে খুব ভালো লাগছে। এতে ছেলেমেয়েরা ফোনে স্ক্যান করে গাছ চিনতে পারবে। এ প্রসঙ্গে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত প্রধান শিক্ষক ডক্টর সুভাষচন্দ্র দত্ত বলেন, বসুন্ধরা দিবস পালন এখন কোনো লৌকিকতার বিষয় নয়, এটা এখন একান্তভাবে জরুরি। সরকার ও সব পক্ষ তা যত তাড়াতাড়ি উপলব্ধি করবে ততই আগামী প্রজন্মের পক্ষে তা মঙ্গলজনক হয়ে উঠবে। বড় পরিবেশ সংক্রান্ত পৃথিবীকে বাঁচাবার জন্য যে এনজিও দ্য স্টার্টআপ ফাউন্ডেশন এসছে, আজকে ওয়ার্ল্ড আর্থ ডে বা আমাদের বিশ্ব বসুন্ধরা দিবস, ইউনেস্কোর যে আওয়ার পাওয়ার আওয়ার প্ল্যানেট, আমাদের শক্তি দিয়েই আমরা পুরো ইউনিভার্সকে আমাদের প্ল্যানেটকে আমরা বাঁচাব। তো তোমরা আজকে দেখতে পাচ্ছ এই গরমে আমাদের কত কষ্ট হচ্ছে, তাহলে আমাদের কি করতে হবে জোরে বলো? গাছ লাগাতে। আমরা খাবার খাচ্ছি কুরকুরে বা বিভিন্ন ফাস্টফুড, সেগুলোর প্যাকেটগুলো রাস্তায় ফেলে দিতে হবে। কোথায় ফেলতে হবে? কেন ফেলতে হবে না? এগুলো পচনশীল নয়। কাচের জন্য আলাদা ডাস্টবিন, যে সমস্ত পচে যায় সেগুলোর জন্য আলাদা ডাস্টবিন, এগুলো তোমরা জানো। তো এই পরিবেশকে বাঁচাবার জন্য আমাদের নিজের ঘর, নিজের বিদ্যালয় এবং আমাদের যে পাড়া, গাছ কাটা বন্ধ থেকে শুরু করে জীববৈচিত্র্যকে সংরক্ষণ, সমস্ত কিছু আমরা করতে পারি। আমরা জল খাওয়ার পর ট্যাপটি বন্ধ করতে হবে। সবথেকে ভালো হচ্ছে গ্লাসে জল ধরে খাওয়া। বোতলের জল গরম হয়ে যাচ্ছে, আমরা কি করছি? ফেলে দিচ্ছি। সেটা না করে ছায়ায় রেখে আমরা সেই জলটাকেও আমরা খেতে পারি। এতে জলের অপচয় আমরা অনেক বন্ধ করতে পারি। আর আমাদের যেমন তোমরা জানো, আমাদের স্কুলের জল, পাশের যে পুকুরটা সেটা সারা বছর জলে বন্দোবস্ত করেছে, যেটা আগে গ্রীষ্মকালে কোনো জলই থাকতো না। তাহলে বুঝতে পারছো আমরাই পরিবেশকে আমরা সক্রিয় করতে পারি। এবং এই ইউনেস্কোর যে ট্যাগলাইন যে আমাদের শক্তি, আমরা আমাদের প্ল্যানেটকে বাঁচাতে পারব।
তো আমি অসংখ্য ধন্যবাদ জানাবো স্টার্টআপ ফাউন্ডেশনকে। এশিয়া মহাদেশের মধ্যে প্রথম কোনো মহিলা হিসাবে ষষ্ঠ সিন্ধু জয় করার খেতাব অর্জন করলেন সায়নী দাস। মঙ্গলবার সন্ধ্যায় 18 দিন পর বাড়ি ফিরলেন কালনার বারুইপাড়া এলাকার বাসিন্দা সাঁতারু সায়নী। মাত্র 3 ঘন্টা 51 মিনিটে স্পেনের জিব্রাল্টার প্রণালী জয় করে সদ্য ষষ্ঠ সিন্ধু পার করার মুকুট মাথায় উঠেছে কালনার সায়নীর। এরপর তার পরবর্তী লক্ষ্য জাপানের সুগারু চ্যানেল জয়। তাহলেই সপ্ত সিন্ধুর 7টি সিন্ধু জয় করার খেতাব অর্জন করবেন সায়নী। এদিন সন্ধ্যায় বাড়ি ফেরার পরেই তাকে শুভেচ্ছা ও সংবর্ধনায় ভরিয়ে দেন এলাকাবাসী এবং তার আত্মীয় পরিজনেরা। সায়নী জানান, এত কম সময়ে এই চ্যানেল জয় করতে পারবো আমি আগে ভাবিনি। তারা 3 জন সাঁতার কাটতে নামলেও 2 জন এই চ্যানেল জয় করতে সক্ষম হন। আপাতত কয়েকদিন রেস্ট, এরপরই আবার সুগারু চ্যানেল জয়ের প্রস্তুতি শুরু করবেন সায়নী। আপনি এশিয়ার প্রথম মেয়ে যিনি এই সপ্ত সিন্ধু পারের ষষ্ঠ সিন্ধু আপনি পার করলেন। এবছরের অভিজ্ঞতাটা আপনি আমাদের চ্যানেলকে একটু জানাবেন এবং দর্শকরা জানতে চাইছে, এবং আপনি ঘরে ফিরলেন, আপনার আনন্দটা কতটুকু? এবছর দ্য স্ট্রেট অফ জিব্রাল্টার এশিয়ার প্রথম মহিলা সাঁতারু হিসাবে আমি এখন করছি সমুদ্র সাঁতার কেটে পার করা। সেখানে ষষ্ঠ সিন্ধু ছিল আমার দ্য স্ট্রেট অফ জিব্রাল্টার, সেটা 3 ঘন্টা 51 মিনিটে পার করতে পেরেছি। এটা আমার বেস্ট টাইম, মানে আমার এজাম্পশন ছিল 4.5 ঘন্টা বেশি সময় লাগবে। আমি খুবই ভালো ওখানে আমি সুইমিং করেছি, আমি খুব স্যাটিসফাইড ওই সুইমিং নিয়ে। আর ওখানকার অ্যাসোসিয়েশনরা খুব হেল্প করেছে। আর আমার সাথে যে 2 জন আমেরিকার সুইমার ছিলেন, রায়ান আর সুজেন অসুস্থতার কারণে গিভ আপ করেছে, কিন্তু রায়ান আমাকে খুব মেন্টালি খুব বুস্ট আপ করেছিল এবং আমরা খুব ভালোভাবে মানে জীবনটা ক্রস করেছি। আর সত্যি খুবই গর্বের আমার কাছে যে শুধুমাত্র বাংলাকে নয়, ভারতবর্ষকে নয়, আমি এশিয়া মহাদেশকে প্রতিনিধিত্ব করেছি। আর একটা চ্যানেল বাকি রইল সুগারু জাপানে, সেটার পারমিশনের অপেক্ষায় আছি। আর সেই চ্যানেল যদি আমি সাকসেসফুলি ক্রস করি তাহলে এশিয়া মহাদেশের প্রথম মহিলা হিসাবে সপ্ত সিন্ধু পার করার খেতাব পাবো। বাড়িতে এইমাত্র ফিরলেন, বাড়ি ফিরে কেমন লাগছে? নিজের শহরে ফিরে আপনার মানে সেই এই উদ্যমতাটা কতটুকু আপনার কাছে? 18 দিন পর দেশে ফিরলাম। প্রথমেই গরমের ছ্যাঁকা খেলাম, ঠিক আছে একটু সময় লাগবে, কারণ চ্যানেল পার করতে গিয়ে অনেক ইনজুরি হয়েছে, আমার আগেরও অনেক ইনজুরি ছিল। খুব ভালো লাগছে নিজের দেশে ফেরা, নিজের মানুষদের সাথে, পরিবারের সবার সাথে আবার দেখা হওয়া। অনেক গল্প জমে আছে, সেগুলো শেয়ার হবে, আর অনেক সেলিব্রেশন হবে। আবার নতুন প্রস্তুতি কবে থেকে কি শুরু করবেন, কিছু ভাবনা চিন্তা করেছেন নাকি না এখন কটা দিন রিল্যাক্সে থাকবেন? এখনো পর্যন্ত শুরু করিনি। এবার স্ট্র্যাটেজিটা একটু অন্যরকম হবে, কারণ দ্য স্ট্রেট অফ সুগার একটু অন্যরকম ট্রিকি। তো মানে 8 ঘাট বেঁধে শেষ সপ্ত সিন্ধুর শেষ সিন্ধু জয় হবে। আজকের সংবাদ এই পর্যন্ত। নমস্কার।